আজকের রাতটা কিসের রাত? 10ই মুহররমের রাত। আমি যদি মিথ্যা বলে থাকি এক্ষুনি আমার গাড়িতে চেপে চলুন, আমি 12টায় জলসা শেষ করব। বর্ধমান ঢুকতে আমার হয়তো 2:30 3টে বাজবে, আমার বাড়ি ঢুকতে হয়তো 3:30 4টা বাজবে। আমি বর্তমান টাউনে ঢুকিয়ে আপনাকে দেখিয়ে দেব মুসলমানদের যুবক আর যুবতীরা মদ খেয়ে ভোর 4টা পর্যন্ত ড্যান্স করে। কবে? আজকের রাত্রি। কারা তারা? তারা কোনো অমুসলিম ভাই লয়, এরা মুসলমান। কেন এই জায়গায় এই কাজ করছে তারা? তার কারণ একটাই, তাদের কাছে দ্বীনি তালিম নেই, তাদের কাছে ইসলামের সহি দাওয়াত পৌঁছাই, তারা দাওয়াতের সঙ্গে জুড়ে নেই। আশ্চর্যের বিষয় এটাই। আপনারা বলুন তো, আপনাদের এই মহল্লায় কুকুর আছে না? কথা বলে না? আছে। গরু ছাগল আছে? আছে। দেখবেন একটা কুকুরের যদি 7টা বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো যদি দুর্ঘটনায় মারা যায়, কুকুরটা 3 দিন মন মারা হয়ে বসে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? একটা গায়ের বাচ্চা যদি মারা যায়, গাইটা 3 দিন মন মারা হয়ে থাকে, খাবার খাই না, যেহেতু তার একটা বাচ্চা মারা গেছে। এই জানোয়ারগুলোর এতটা সুবুদ্ধি আছে যে সে অনুভব করে আমার বাচ্চাটা মারা গেল, কিন্তু যে হারামখোর কটা নাচছে এই জানোয়ার কটার এই বুদ্ধিটাও নেই যে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, আর শহীদ হলে দুঃখ পালন করা যায়, হারামখোর মদ খেয়ে ড্যান্স করা যায়। অথচ আপনাকে দেখিয়ে দেবো যে ছেলেরা নাচছে, যারা নাচছে, যারা মাতম করছে, লাঠি খেলছে, গান বাজনা করছে, ডিজে বাজিয়ে ড্যান্স করছে, তাদেরকে জিজ্ঞেস করো তোমার বাপ মরে গেলে কি করবে? বলে বাপ মরে গেলে আমার বাপের জন্য ইসালে সওয়াব করতে হবে, আমার বাপ মরে গেলে কোরআন খানি, আমার বাপ মরে গেলে কলমা খানি, আমার বাপ মরে গেলে দোয়া, তোমার বাপ মরে গেলে দোয়া করতে হবে, তোমার বাপ মরে গেলে তোমার বাপের জন্য কোরআন খানি করবে, তোমার বাপের কবর জিয়ারত করবে। আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হলেন, তার লেগে তুমি গান বাজনা বাজিয়ে ড্যান্স করবে? তোমার থেকে ওই জানোয়ারগুলো ভালো, 4 পায়া জানোয়ারগুলো যারা দুঃখ পালন করে তাদের বাচ্চা মরে যাওয়ার পরে। বড় কষ্টের বিষয়। আমি কেউকে আঘাত করছি না, কিন্তু আপনারা জানেন আমার ব্যাপারে সবাই জানে, আমি কিন্তু গোল আলু বক্তা নয়, আমি গোল আলু বক্তা নয়। আর যদি কারোর মনে হয় হুজুর এইসব ভুল বকছে, তো তোমার বাপের বেটা কোনো মৌলবি থাকলে আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে যদি হালাল প্রমাণ করাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলে যাচ্ছি, জীবনে আর বক্তব্য দেবো না, কাল থেকে মাদ্রাসার ক্লাস করব, সমাজকার মুখ দেখাবো। যদি এই গান বাজনা গুলো, নাচ ড্যান্স যদি হালাল প্রমাণ করাতে পারে। আরে আমাদের এই প্রতিবাদ শুনে, আমাদের বয়ান শুনে আমি পশ্চিম বাংলায় দেখলাম একজন আমাকে খুব গাল দেয়, ঝাড়খণ্ডে ঘর, গুটকাখোর জিলাপি হুজুর, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, নিজেকে মুফতি বলে। সে দেখতে একটা জলসায় প্রতিবাদ করেছে, গান বাজানো যাবে না, ড্যান্স করা যাবে না, তলোয়ার খেলা যাবে না। যাই হোক, আমি দোয়া করেছি আল্লাহ এদিকে তুমি হিদায়েত দিয়েছো, এদিকে হিদায়েত দিয়েছো। এই ভাষাটা এই বেরেলবি মৌলবি কটার 10 বছর আগে যদি বেরুতো, আজকে মুসলমান সমাজের অধপতন ঘটত। আমি হাওড়া জেলায় দেখিয়ে দেবো আপনাকে, প্রমাণ দিয়ে যাব। এটা উলবেড়িয়া কোনা এক্সপ্রেসের পর থেকে হাওড়া জেলা পড়ে যাচ্ছে, ডানকুনির পর থেকেই হাওড়া। ঈদের দিনে আমার জলসা ছিল বাগনানে, বড় কষ্ট লাগে। প্রত্যেক পাড়ায়, হাই রোডের সাইডে, সলম মোড়ের পাশে মুসলিম পাড়ায় ডিজে বক্স বাজাচ্ছে মুসলিমদের ছেলেরা। একটা হিন্দু ভাই, তারা রামনবমী উৎসব পালন করে, ঠাকুর ভাসাতে যায়, মুসলিমরা পুলিশের কাছে অভিযোগ করে হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে, আমাদের নামাজের ক্ষতি, আমাদের আজানের ক্ষতি, আমাদের ইমানের ক্ষতি। অথচ হাইরে মুসলমান, বেটা বিটির বিয়েতে 3 দিন ধরে ডিজে বক্স বাজাচ্ছে, তখন তোমার নামাজেরও ক্ষতি হয় না, ইমানেরও ক্ষতি হয়।
যদি বলেন হাওড়া জেলায় নেই, আমার বর্ধমান জেলায় আছে, হুগলিতে আছে, দেখিয়ে দেবো চলুন কিভাবে মুসলিম ডিজে বাজাচ্ছে। আমার ভাই, তার কারণ একটাই, এদের কাছে দ্বীনি তালিম না থাকার কারণ। ভেবে দেখুন, এই কারবালার ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 52 থেকে 53 বছর পরে ঘটনা ঘটেছে। এরপর বলুন, নবীজি চলে যাওয়ার পরে আর কি কোরআনের আয়াত আল্লাহর তরফ থেকে এসেছে? কথা বলে না। আর আসতে পারে? পারে না। ওহীর দরজা বন্ধ, কোরআন কমপ্লিট হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, হাদিসের দরজা বন্ধ। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন, যেগুলো করতে বলেছেন, কিছু নিষেধ করেছেন, এইগুলোই হচ্ছে হাদিস। এরপর বলুন, এখনকার কিছু হারামখোর যারা মাজারে গড়াগড়ি খায়, সিজদা দেয়, যাদের ওইভাবে পেট চলছে, তারা বলছে কোরআনে হাদিসে আছে কারবালার ঘটনা। নাউজুবিল্লাহ বলেন। এত বড় বেহুরমতি কথা। আপনারা কি মনে করছেন ইয়াসিন ভাই এসছে, পরপর 3টে বক্তা, ফজর পর্যন্ত আপনারা বক্তব্য শুনবেন। আমি মৌলভী শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাদের এই 3টে বক্তা শুধু নয়, 100টা মৌলভী কিয়ামতের দিনে আমাদের মতো ধরা পড়বে। সমাজকে বিভ্রান্তির পথে ঠেলেছো। আর আল্লাহর রাসূলের হাদিস, আখিরি জামানার এক শ্রেণীর হুজুর বার হবে, তাদের দ্বারাই আল্লাহ প্রথম জাহান্নাম উদ্বোধন করবে। কোরআন শুনেলেন, এরপরে কোরআন শোনান। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ওই শ্রেণীর হুজুররাই আমার কাছে ধরা পড়বে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, মানুষের কাছে হকটাকে প্রকাশ করে না। তারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকোয়। হে আমার রাসূল, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব, কঠিন আযাবের মধ্যে লিপ্ত করে দেব ওই সমস্ত হুজুরদেরকে। আপনি অনুভব করতে পারবেন না আজকে মুসলমান কিভাবে দিনটাকে মিথ্যায় পরিণত করছে, সত্য বিলুপ্ত হচ্ছে। রাসূলের হাদিস মিথ্যা কিসসা কাহিনী কত শুনেছি। এই হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2-24 পরগনায় এমন এমন বক্তারা বয়ান করে, কিসসা কাহিনী ছাড়া আর কিছুই জানে না, কোরআন হাদিসের জ্ঞান নেই। আমি কালকের জলসা, কালকে আমি হুগলি ডিস্ট্রিক্টে ছিলাম, জগৎবল্লভপুরে। কাল আমি 2 ঘন্টা বায়ান, 2 ঘন্টার উপরে বায়ান করেছি। আমি বায়ানের শুরুতে বলেছি, ফুরফুরা থেকে যে হুজুরটা তোমাদের পছন্দ তাকে নিয়ে এসে স্টেজে বস করাও, আমি 2 ঘন্টার উপরে কথা বলবো। যদি আমার একটা কথাকে রং প্রমাণ করতে পারে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর মুখ দেখাবো না সমাজ। নিয়ে এসো। কাকে নিয়ে আসবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে কি জানেন, আজ সমাজ মিথ্যা কিসসা কাহিনীর উপরে চলে। আমি 3-4 বছর আগে হুগলি ডিস্ট্রিক্টের চাপাডাঙ্গায় জলসা করছিলাম, মসজিদে শুয়ে আছি, আমার টাইম হয়েছে, উজু করছি, যাব। যেমন আমি উজু করে এলাম 10 মিনিট আগে, উজু করছি, মসজিদে যাব। 24 পরগনার, আমার থেকে বয়স কম, বয়ান করছে। বয়ান শেষের দিকে মানুষকে বলছে, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটা আশ্চর্য ঘটনা শুনিয়ে যাব। কার ঘটনা? বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সবাই বলে সুবহানাল্লাহ। ঘটনা শোনাবে। কি ঘটনা? ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বিনা উজুতে নাপাক অবস্থায় কেউ যদি বড় পীরের নাম নেয়, তাদের গায়ের লোমগুলো উঠে যাবে।
আমি স্টেজে গেলাম, আমাকে সম্মান করলো। আমরা তুমি চলে যাও না, বসো। বলে কেন হুজুর? আমার দরকার আছে। আমি খুতবা টুতবা কিচ্ছু পড়িনি, প্রথমে দেখলাম এর 20টা মেরে দিই, তারপরে শুরু করব। আমি তাকে বললাম, ভাই আপনারা বলুন, আপনাদের কাছে আছে আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? আল্লাহর পাওয়ার বেশি। রাসূলের সম্মান বেশি না বড় পীরের সম্মান বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বেশি। আচ্ছা বলুন তো, বিনা উজুতে আল্লাহর রাসূলের নাম নিলে চামড়া উঠে যাবে, এরকম হাদিস শুনেছেন? শুনেননি। আশ্চর্য বিষয় লাগে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যিনাকে শ্রেষ্ঠ ব্যক্তি করলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটার নাম বিনা উজুতে যদি নেওয়া যায়, আল্লাহর নাম যদি বিনা উজুতে নেওয়া যায়, তাহলে বড় পীরের পাওয়ার কি করে বেশি হলো যে তার নাম নিলে গায়ের লোম উঠে যাবে? আর এটা যদি সত্য হয়, আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হতো, তবে এই কথাটা সত্য মানা যায়। মিথ্যা বানানো কিসসা কাহিনী, বড় পীরকে আপ করতে গিয়ে রাসূলকে ডাউন করা হচ্ছে, মূর্খর জানা না। তাকে বললাম পড়লে কোন কিতাবে? এমন একটা বইয়ের নাম করলো, কোন এক গুটকাখোর লিখেছে না জিলাপি হুজুর বই লিখেছে, সেই বই কোন কোরআন হাদিস, কোন পুখ্তা দলিল নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের দিনে এই সমস্ত ভণ্ড হুজুরদের দিকে আঙ্গুল বাড়াবে, আল্লাহ এদিকে ধরুন আর জাহান্নামে নিক্ষেপ করুন, আমার নামে মিথ্যাচার করেছে সমাজের। কালকেই বয়ান শুনছিলাম, উত্তরপ্রদেশের পাগড়ি পরে বেরেলভি বক্তা কি বলছে জানেন? এক ऐसा दौर था, एक ऐसा जमाना था, उस दौर में अगर बगैर वुजू का कोई बड़ा पीर का नाम ले लेते तो वो मर जाता। শুনে আপনারা মোবাইলে দেখতে পাবেন এক ভণ্ডকে, তার বাড়ি বাংলাদেশে, মুফতি শামীম রেজা, বাউল বুষ্টমের মতো চুল, মাথায় পাগড়ি বেঁধে বয়ান করে। কি বয়ান করছে জানেন? বাবারা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি খানা খেতে বসেছেন, দস্তরখানে খাবার আছে, একটা কটোরার মধ্যে মুরগি, দেশি মুরগির মাংস খাচ্ছেন, দেশি মুরগির মাংস একটা কটোরার মধ্যে আছে। তো একজন মুরিদ তাকে বললেন বড় পীরকে, বাবা আপনি তো মানুষকে এত দয়া করেন, আপনি কেন প্রাণী মেরে খাচ্ছেন? প্রাণ মেরে খাচ্ছেন, এই মুরগির প্রাণটা চলে গেছে, আপনি একে রান্না করে খাচ্ছেন। বলছে বাবাজিরাম, বড় পীর উত্তর দিল, ওরে মূর্খ দলেরাম, আমি যে মুরগিটা খাচ্ছি ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা আমি বড় পীর রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর থেকে বড় মিথ্যাচার বড় পীরের নামে আর কি হতে পারে? শুনেলেন, হাদিস শুনে যান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যদি একটা মৌলবি প্রমাণ দিতে পারে, একটা রাসূলের জন্য এরকম হাদিস দিতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন শক্তি দিয়েছিলেন যে মৃত মানুষকে জীবিত করতেন। শুনেছেন এরকম ঘটনা কোনোদিন রাসূলের জন্য? শুনেন না, কিন্তু জিলাপি হুজুর আর গুটকাখোরদের কাছে বড় পীরের বয়ান শুনতে পাবে। আপনারা মনে করছেন বড় পীরকে আমি সম্মান করি না? এই হারামখোরদের থেকে বেশি সম্মান করি আমি, এই জিলাপি হুজুরদের থেকে বেশি সম্মান করি আমি মৌলভী শওকতের বেটা ইয়াসিন। তোমাদের মতো রাসূলকে ছোট করি না, এটা রাসূলকে তাওহীন করা, রাসূলকে ছোট করা, আল্লাহর শানের খিলাফ কথা বলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, পৃথিবীতে আল্লাহ তাআলা একটা মানুষকেই দিবে এরকম শক্তি মানুষের ঈমান পরীক্ষার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটা কে জানেন? তার নাম হচ্ছে দাজ্জাল। কানা দাজ্জাল যে আসবে তাকে আল্লাহ দুটো শক্তি দিবেন। এক হচ্ছে আকাশে মেঘ থাকবে না, বৃষ্টি বর্ষণ করে দেখাবে। দ্বিতীয় শক্তি হচ্ছে মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিবে। আল্লাহ কেন দিবেন? ইমানদারদের পরীক্ষার জন্য। এখন যেমন অনেক মুসলমানের ইমান চলে যাচ্ছে কোথায়? একজন বাবা বেরিয়েছে আমাদের মতো দেখতে সুন্দর, বাগেশ্বর ধাম বাবা, कागज देके कुंडली बोले दीजिए तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम ये करते हो, तुम्हारा ये बीमारी है,
और सारे बहुत सारे लोग ऐसे मुसलमान हैं जिसके ईमान कमजोर है, वो अपना ईमान को खत्म कर रहा है बाबा के पास जाकर। মানুষের অন্ধভক্তি বলে দিই কাকে বলে। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে একজন ভোলে বাবা তার পায়ের ধুলো নিতে গিয়ে 122 জন পদপিষ্ট হয়ে মারা গেছে। হাইলাইট হয়েছে, মিডিয়ার হাইলাইট করেছে, প্রশাসন তার গোফায় হামলা হেনেছে, এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করেনি, আর অ্যারেস্ট করাও যাবে না। কেন? তার ভক্তরা বলছে, কি বলছে, আরে हमारा रिश्तेदार मर गई। একটা মেয়ে বলছে हमारे बेटी मर गई, ये तो बड़ी किस्मत की बात है कि बाबा के चरणों पर मर गई, ये हमारे लिए खुशकिस्मती है। এরপর সেই বাবাকে অ্যারেস্ট করা যায়। একজন এমপি বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে, कांग्रेसের এমপি, इस हिंदुस्तान में 2 कारोबार बंद होना जरूरी है, एक बाबा के और एक मजार वालों। একটা মাজারের, একটা বাবার, এই দুটো কারবার বন্ধ হওয়া জরুরি। কেন? এই দুটো কারবার গরিব মানুষকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের জীবনকে বন্ধ করছে। এরা কিভাবে? তাদের মালকে আত্মসাৎ করছে। আমার মুসলমান ভাই, কেন তারা যায় এখানে? মূর্খের দলেরা, যাদের কাছে না দিন আছে না তাদের কাছে দিনই চর্চা আছে। আজকে চলুন আপনি মুম্বাই, দিল্লি, গুজরাট, গুজরাটের রাজকোট, আর আপনার লখনৌ, আপনার বর্ধমান টাউন, বহরমপুর, কলকাতা, খিদিরপুর, আপনার রানীহাটি, পাঁচলা। আমি 1 ঘন্টা জামে পড়েছিলাম পাঁচলায়। কেন? মুসলমানদের ছেলেরা রসুলের মহব্বতে ড্যান্স করছে, গান করছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছে, আমি মৌলভী শওকতের বেটা, এদের থেকে বড় রসুলের আর হযরতে হোসেনের দুশমন পৃথিবীতে আর কেউ নেই। যদি বলেন কেন? শিয়া সম্প্রদায়ের কাজ এটা, আর শিয়া সম্প্রদায় ইসলাম থেকে খারিজ। পৃথিবীর যতগুলো উলামায়ে দ্বীন আছেন, বড় বড় গ্র্যান্ড মুফতি আছেন, তাদের ফতোয়া মোতাবেক শিয়ারা ইসলাম থেকে খারিজ, তারা মুসলমানের মধ্যেই পড়ে না। তাদের আকীদার কারণে, তাদের গলত আকীদার কারণে। আজকে যাদিকে বেরেলভি বলছেন, যারা নিজেদিকে সুন্নি বলছে, আর একজনও সুন্নি নয়, সব শিয়া, সব শিয়া। যার কারণে এরা রসুলকে এত ছোট করছে, যার কারণে এরা ইসলামের এত বড় তৌহিন করছে। নামাজ নেই। জানেন এই 10ই মুহররমের ফজিলত যদি জানতে চাও, ওরে নেমো খারাম আমাদের কাছে এসো। আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম দুনিয়াকে তৈরি করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10ই মুহররম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়ার মিলন হয়েছে 10ই মুহররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে পরিত্রাণ পেয়েছেন 10ই মুহররম। হযরতে নূহ নবী নৌকা যদি পরিত্রাণ পেয়েছে 10ই মুহররম। হযরতে ইউসুফ নবী কুয়া থেকে যেদিনে পরিত্রাণ পেয়েছে, তারিখ ছিল 10ই মুহররম। আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন 10ই মুহররম। এই 10ই মুহররমের ফজিলত, এই আশুরার রাতের ফজিলত হযরতে হোসেনের শহীদ নয়, এই দুনিয়া তৈরি থেকে আল্লাহ 10ই মুহররমের ফজিলত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 10ই মুহররমের রোজা, এই রোজাটাই ছিল অরিজিনাল ফরজ রোজা। যখন রোজা রমজানের 30টা ফরজ হয়নি, ওটা ফরজ হয়ে যাওয়ার পরে এটা নফলের দরজা পেল। এবং হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আখেরি জিন্দেগিতে শেষ সালে তিনি যখন, সেটাই শেষ মুহররমের মাস, নবীজি বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমি 2টো রোজা রাখবো। অর্থাৎ 9-10 না হলে 10-11 রোজা রাখুন। আপনি বলুন, রোজা পালন কখনো মদ খেয়ে করা যায় না। গোটা পৃথিবীর যতগুলো জাতি আছে তাদেরকে জিজ্ঞেস করুন, তোমাদের সমাজে কোনো লোক মরে গেলে তোমরা কি মদ খেয়ে ডান্স করে দুঃখ পালন করো? তোর বাপ মরে গেলে
বাইরে বসে বসে কান্না করিস, ইমামের পায়ে ধরিস, আমার বাপের লেগে দোয়া করবেন, মেহমান এলে জানাজা পড়তে আমার বাপ মারা গেছে দোয়া করবেন, তোর বাপের লেগে দোয়া হবে। আর হযরতে হোসেনের লেগে মদ খেয়ে ড্যান্স করবি, তোর বিবেককে জিজ্ঞেস কর। পৃথিবীর অন্যান্য জাতির মানুষরা এদিকে ঘৃণা করে, যারা বুক চিরে, যারা পিঠ চিরে, যারা মাতম করছে, যারা নিজেদের বুকে আঘাত করছে, যারা পিঠে আঘাত করছে, যারা নিজেদের গালেতে খঞ্জর ভরছে, আল্লাহর কসম করে বলছি এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে। ইস্তেগফার না করা পর্যন্ত এরা জান্নাতের খুশবু পাবে না। যদি বলেন কেন, আপনাদের কাছে আমি প্রশ্ন দিয়ে উত্তর আমি কোরআন থেকে দিচ্ছি। আপনারা বলুন, আত্মহত্যা করা ইসলামী শরীয়তে জায়েজ আছে? হারাম। যদি আমি জানতে পারি এই যে গ্লাসটাই পানি দিয়েছে এটাই বিষ মিশানো আছে, আমাকে বলে দিলে এটা বিষ মিশিয়েছি, এটা আর আমার জন্য পান করা শোভা পাবে? যদি আমার মধ্যে ইসলাম থাকে, রাসূলের আদর্শ থাকে, এই পানিটা পান করা আমার জন্য হারাম হবে। বিসমিল্লাহ, পানি ঢালো। হারাম, পান করা যাবে না, যেহেতু আমি মৃত্যুতে পতিত হতে পারি, আমার জীবনের খাতরা থাকতে পারে। চলুন, যারা নিজেদের জীবনে কষ্ট দিচ্ছে তাদেরকে বলে দিই, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকরা শুনে নাও, এখানে যারা বুকে আঘাত করছে, শরীরে আঘাত করছে, অনেক যুবক আছে, একটা পয়েন্ট দিই, দেখবেন আমাদের অনেক ছেলেরা প্রেম করে না? যদি কোনো মেয়ে একবার আই লাভ ইউ বলে, হারামখোর হাতেতে বেলেটে করে চিড়ে দীপালি লিখেছে, দীপালি। তুই ঝাঁটা খাবি বে কবরে। আবার অনেকজন বুকে নাম লিখেছে, বলে কেন? বলে ফিল্মে দেখলুম একটা হিরো এইখানে নায়িকার নাম লিখেছে। হারামখোর, ওটা স্টিকার। ওই স্টিকার চিটুইছে ফিল্ম করার জন্য, নাটক করার জন্য, আর এই সত্যিকারই বেলেটে করে চিড়েছে। আল্লাহর কসম, হারাম, লিখবে না। তারা শুনো কান খুলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের জন্য প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। তোমাদের জন্য হারাম করা হয়েছে উৎসর্গ করা জিনিস আল্লাহ ব্যতীত। গেল এই চ্যাপ্টার শেষ, পরের চ্যাপ্টারে চলুন। ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যেতে পারেন। সেখানে আপনি দেখলেন প্লেটে শুয়োরের মাংস আছে, কিংবা আপনি দেখলেন হারাম প্রাণীর মাংস আছে, সেখানে শুয়োরের মাংস কিংবা কুকুরের মাংস, হারাম প্রাণীর মাংস আছে, আপনি অতটুকু খেতে পাবেন যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে, ওটা খাওয়া জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন এটা, যে ওই হারাম বস্তুটা খাও, অতটা খাবে যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। এরপর বলুন, একটা প্রাণের মূল্য যদি আল্লাহ এত দিয়ে রাখেন, একটা জীবনের মূল্য, আল্লাহর কসম খেয়ে বলছি, কে মুরগি খান, কে খাসি খান, কে ইলিশ মাছ দিয়ে ভাত খান জানি না, কে শাক দিয়ে ভাত খান জানি না, প্রত্যেকটা যুবক যুবতী, আমরা বড় থেকে বৃদ্ধ, পৃথিবীতে যতগুলো মানুষ এসছে, সকলের শরীরটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আল্লাহ দেওয়া কি নিয়ামত। এই আমাদের দেখবেন অনেক যারা স্বাস্থ্য নিয়ে চলে, তারা কি বলে, খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো, ব্যায়াম করতে হবে, জিমখানায় যেতে হবে। অনেক ছেলে জিমখানায় গিয়ে বডি করছে না, করেনি? বলে নায়কদের মতো বডি করতে হবে। আপনারা জানেন, আর্টিস্টার নাম মনে পড়ছে না, জিম করতো প্রত্যেক দিন 8 ঘন্টা, মারাত্মক বডি।
জিম করে বাড়িতে এসছে, তো পানি খেতে গিয়ে স্টক করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাহলে জিমের কোনো মূল্য নাই। কেন নেই? আল্লাহর কসম, হায়াত আর মত সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে। রুজির মালিক কে? আল্লাহ। আপনি দেখুন, কালকের জলসায় বলেছে, আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। মোবাইলে আমরা খালি দেখতে পাচ্ছি, মোবাইল খুললেই কাকে? আম্বানি পরিবারকে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে অমুক গাইলে, তারপরে বিয়ের দিনে মেনু কার্ডটা দেখছি দিয়েছে। মেনু কার্ডে দেখেন দেখিনি কি আছে? যতগুলো মাল দাওতে গেল সব সুগার ফ্রি মাল, মিষ্টি কেউ খেতে পাবে না, যা আছে সুগার ফ্রি। কি বুঝলেন? সবজি, পান্তুয়া, কড়ি খিচড়ি, বাকি মাল খেতে পাবে না। আর আপনাকে বলছি, আপনি চলুন বিয়ে বাড়িতে, বিরিয়ানি, পোলাও, মাংস, মিষ্টি, রসগোল্লা, দই, পাঁপড়, আইসক্রিম সব আমরা চালাই, ঠিক কিনা? আল্লাহ সকলকে খেতে দেয় না, পয়সা থাকতে পারে, মাল থাকবে, খেতে দিবে না। এই বিশ্বাসটা নিয়ে আসুন। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান নিজেকে মুসলমান তো দাবি করে নিয়েছে, কিন্তু আমল আমাদের কাছে নেই। কালকে আমার স্টেজে বসার আগে কি তাকবীর দিচ্ছিল জানেন? আল কোরআনের আলো, বুঝে ঘরে ঘরে জালো। আর এক হারামখোরের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। ঠিক বললাম না ভুল বললাম? বলছে আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। তাকে বললাম বুখারীর প্রথম হাদিস কি? বলছে জানি না। তাহলে এটা কেন বলছিস? আমল করো। এই কথাটার উপরে যদি আমল হয়, একটা বাড়ি বেনামাজির বাড়ি থাকবে না, একটা বাড়ি বিনা কোরআন তেলাওয়াতের বাড়ি থাকবে না, একটা বাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোরআনের বাইরে থাকবে না। আজকে বড় কষ্ট লাগে। কে জানেন না দাড়ি রাখা সুন্নাত? সকলে জানে, তারপরেও দাড়ি রাখেন। কে জানে না নামাজ পড়া ফরজ, তারপরেও পড়ে। এখানে হাত তুলেন তো কে জানেন না সুদ খাওয়া হারাম? মুসলমান সুদ খায় না? খায় না, খাচ্ছে। মিথ্যা কথা বলা হারাম, কে বলে না? এমন কোন এখন বর্তমানে ব্যবসায়ী নেই, 90 নয় 95% ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে। ঠিক বললাম না ভুল বললাম? এটা 95%। উস্তাকার টাকা পাবে, হ্যালো কোথায় আছিস, টাকাটা নিতাম, ও বলে দিবি আমি কলকাতা পালিয়ে এসেছি তো, কিন্তু হারাম করে ঘরেই শুয়ে আছে। টাকা চাইছে, মিথ্যা কথা, কাঁচা মিছে কথা, গুনাহ কবিরা, বড় গুনাহ। ভাই টাকা 2 দিন পরে দেবো, পয়সা এখন আমার কাছে নেই। কথা ক্লিয়ার? মিথ্যা কেন বলছো? আপনি 50 টাকায় মাল কিনে 60 টাকায় বিক্রি করছেন, কোনো অসুবিধা নাই, হালাল। 50 টাকা কেজি আলু এনে 52 টাকা কিলো বেচছেন, হালাল। ভাই আমার ক্যারিং খরচ আছে, ভাড়া আছে 1 টাকা, আমার লাভ আছে 1 টাকা, এটা আমার পরিশ্রমিক, তাই আমি 52 নিচে দিতে পারবো না, কিনেছি আমি 50, জায়েজ আছে। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের লোক যদি 50 টাকায় কিনে 55 টাকায় বিক্রি করবে, যদি বলে কোথায় কিনেছে, বলে 54 টাকায় কিনেছি, 1 টাকা লাভ। ভাই তোমাকে বিনা লাভে দিচ্ছি, এটা একদম সম্পূর্ণ কাঁচা মিছে কথা। আপনি বলছেন আমি মুমিন, কষ্টটা ওই জায়গায়। নামাজ না পড়ে, রোজা না রেখে, দিনদার না হয়ে আপনার কাছে রাসূলের আখলাক চরিত্র এলো না। আজকে কই? আমরা মনে করছি ব্যবসা কি জিনিস? আরে ব্যবসা রাসূলের সুন্নাত। ব্যবসা কি বললাম? রাসূলের সুন্নাত। কেন? এটা কোরআন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমরা, তোমাদের জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাপড়ের ব্যবসা করুন, আপনি জরির ব্যবসা করুন, আপনি এমব্রয়ডারির ব্যবসা করুন, আপনি সোনার ব্যবসা করুন, আপনি সবজির ব্যবসা করুন, আপনি বাদামের ব্যবসা করুন, হালাল। কিন্তু সুদ খেলে হারাম।
এইটা মুসলমানদের কবে বুঝে আসবে আমার জানা নেই। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আখরি জামানা যখন আসবে তোমরা দেখতে পাবে পৃথিবীর মানুষ হারামের দিকে ঢলে পড়বে, মিথ্যা সমাজের বুকে ছড়িয়ে পড়বে, আর সত্য বিলুপ্ত হয়ে যাবে। এটা রাসূলের হাদিস। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, যারা বুক চিরতে যায়, যারা এখানে বসে আছেন, কেউ কি যদি তোমার বন্ধু বলে আমাদের এখানে মহরম হচ্ছে আয়, তাকে বলবেন আমরা রক দেখতে যাই না। যদি কোনো বন্ধু বলে আমার এখানে মাতম হচ্ছে চলে এসো, মঞ্জিল মাটি হবে, যাবেন না। সেখানে গিয়ে যদি আপনি নাও করেন, সমর্থন করলে দাঁড়ালেও আপনি গুনাহগার। সাপোর্ট করা হচ্ছে গিয়ে দাঁড়ানো হারাম। এই সমস্ত কাজগুলো একটাও শরীয়ত নয়। কেউ যদি কোরআন হাদিস মোতাবেক দেখাতে পারে যে কোরআন হাদিসে আছে মঞ্জিল মাটি করা, অবাক হবেন তথ্য শুনে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। যত সাহাবী গিয়েছেন সকলে দুনিয়া থেকে চলে গেছেন, ইল্লা একজন সাহাবী খালি বেঁচে ফিরেছেন মদিনায়। কজন বললাম? একজন। তিনি 40 বছর জীবিত ছিলেন মদিনায় আসার পরে। ক বছর বললাম? 40 বছর। তিনি 40 বছরের জীবনীতে এক বছর মুহররম পালন করলেন না, মাতম করলেন না, এক বছর লাঠি খেললেন না, বুক চাবড়ালেন না। যে লোক নিজে হযরতে হোসেনের যুদ্ধের দলে ছিলেন, সেরকম সাহাবী কোনদিন মুহররম পালন করলেন না। এটা তো দূরের কথা, তারপরে সাহাবীরা করেনি, তাবিনরা করেনি, তাবে তাবিনরা করেনি, আম্মায়ে মুজতাহিদিনরা করেনি, চারজন ইমাম করেনি। অথচ এই হারামখোররা বলছে আমরা নবীর আশিক, আশিকে রাসূল। তোমাদের থেকে বড় দুশমন রাসূলের পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার ভাই, আমি অনুরোধ করব, হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না। হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আজকে অনেক যুবক মনে করে নামাজ কেন পড়বো? কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা হাতিয়ার, মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটার পরে শুনেলেন, আল্লাহর হাবিব বললেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। বেঈমান আর কাফের, কাফের আর মুসলমানের সঙ্গে সব থেকে বড় দূরত্ব যেটা, সব থেকে বড় ফারাক যেটা, সেটা হচ্ছে নামাজের। কাফের নামাজ পড়ে না আর মুসলমান নামাজ ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো পার্থক্য, মারাত্মক পার্থক্য। যদি বলে নামাজ, জীবনে নামাজ এলো, নামাজ এমন ইবাদত আপনাকে পাপ থেকে সরিয়ে নিয়ে আসবে। আজকে জানেন আমার বাড়ি থেকে এখানে 160 কিলোমিটার রাস্তা। কত বললাম? 160। 160 কিলোমিটার রাস্তা উলুবেড়িয়া পর্যন্ত আমার বাড়ি থেকে। ভাই আমার একদম মাদ্রাসাতে, যেমন এটা হাই রোড থেকে একটুকু, আমার বাড়িটাও এই রকমই সিস্টেমে আমার মাদ্রাসা আছে, দিল্লি রোডের ওপরে। আপনি অবাক হবেন, 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি মাজার আছে। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। যদি কোনো হাজী সাহেব থাকে তাকে এক্ষুনি জিজ্ঞেস করুন। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। আচ্ছা আপনারা বলুন, আল্লাহর নবী সাহাবীদের থেকে পৃথিবীর আর কোন দামি লোক হতে পারে? কেউ হতে পারে না। হযরতে উমরের থেকে দামি লোক পৃথিবীর কেউ হবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দামি লোক? উহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। যারা হাজী সাহেব গিয়েছেন তারা দেখেছেন, আমি তো শুধু কিতাবে পড়েছি। 70 জন সাহাবীর কবর, সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারও মাজার নেই। বড় কষ্ট লাগে। আপনারা মনে করছেন আমি মাজার বিরোধী? না,
এই ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা বাজার চলছে। কি করে? পয়সা ছুড়ে বাজার চলছে। আপনারা বলুন, যে ভালো মস্তিষ্কের মানুষ, আপনাদের গ্রামে যদি খুব দামি লোক থাকে, আচ্ছা সে বলবে আমি মরে গেলে পুকুরের মধ্যেখানে আমার মাটি দিবি? কথা বলে না? এটা বলতে পারে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ? বলতে পারে না। কিন্তু অবাক লাগে, বলছে বোম্বেতে পানির মধ্যেখানে হাজী আলী বাবার কবর। কবরটা দিয়েছিল কোন পাগলে? মিথ্যা বানিয়ে চলছে মাজারের ব্যবসা। ওইখানে আমি চ্যালেঞ্জ দিলাম, মৌলবি শওকতের বেটা, আমি মাজারের পক্ষে হয়ে যাব যদি আমাকে কেউ মাজারটা ভেঙে দেখাতে পারে এখানে হাজী আলী বাবা শুয়ে আছে। চলো প্রশাসনের কাগজ লেখো, দিয়ে মাজারটা ভেঙে দেখাও যে হাজী আলী বাবা ওইখানে শুয়ে আছে। আর একটা জিনিস জানেন মাজারের ব্যবসা কেমন? আমি 2 মাস আগে উত্তরবঙ্গে জলসায় যাচ্ছিলাম। কালকে আমার মালদা ডিস্ট্রিক্টে জলসা আছে, ধরমপুরে, মালদা ধরমপুরে জলসা আছে। আমি আছি, রাত 9টা থেকে টাইম আছে আমার মুসলমান ভাই। আমি 1 মাস আগে যাচ্ছি, আমার গাড়ি আটকিয়েছে কিছু যুবক রাস্তার উপরে, রোডের উপরে। কেন? আমি বললাম বাবা আমার কাছে পাঠাও। আমার কাছে এলো, কি হয়েছে? বলে হুজুর আমরা ওরস করব, চাঁদা লাগবে। আলহামদুলিল্লাহ দেবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা তোমাদের ওরসে কি কি হয়? বললে হুজুর আমরা তাবাররুক খাওয়াই, মানুষকে খানা খাওয়াই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই আসে আর এখানে তাবাররুক খেয়ে যায়। আমি বললাম আর কি কি হয়? বললে দেশ বিদেশ থেকে ভক্তরা আসে, তারা যা চাই তাই পায়। মাজারে বাবার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যায়। আমরা তাহলে তো তোরা মূর্খ, আমরা তোরা রাস্তায় গাড়ি দাঁড় করে চাঁদা তুলছিস কেন? মাজারে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করব, টাকা দাও, তো বাবা দিয়ে দিবে। তো সবাই সব পাই, তো তোরা টাকাটা পাচ্ছিস না বাবার কাছ থেকে। আমাকে বলছে হুজুর আপনি টেরা লাইনের লোক। আমি বললাম আমি সুজা, তোরা টেরা। আমি সুজা লাইনের লোক। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রসুলের কবরে পর্যন্ত চাওয়া যাবে না, হারাম। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক আর কেউ আছে? নাই। কবর জিয়ারত করতে পারেন, বাপের কবর, আল্লাহ ওয়ালার কবর আপনি জিয়ারত করুন। ইয়াসিন মারা গেছে, আপনি বলুন এখন আমি স্টেজে বয়ান করছি, আমাকে যদি ইনি চর মারতে আসে, আমি রুকার ক্ষমতা আছে না নাই? আমার হাতটা ধরতে পারবো না? আর আমি যদি মরে যাই তাহলে আমার আর ক্ষমতা থাকবে? আমাদের দেশের এই কিছু সুন্নি বলছে, বেরেলভি গুটকাখোররা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। শালা মানুষ মরলে পাওয়ার বাড়ে, জীবনে শুনি, এদের কাছ থেকে শুনছি পীর সাহেব মারা গেলে পাওয়ার বেড়ে যায়। কষ্টের বিষয় না, মিথ্যা বানানো গল্প। তাইলে তোমার পীরকে বলো খালি নিজের মৃত্যুকে রুখে দেখিয়ে দিই।